সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে দুপুরবেলায় রান্নার আয়োজন করছি। আজকে মেহমান আসবে বাড়িতে, আমার চাচা শ্বশুররা, তারপরে আমার ফুপা শাশুড়িরা, তারপর আমার ননাসরা সবাই আসবে আমাদের বাড়িতে। প্রায় 30 থেকে 40 জনের মানুষের রান্না করব আজকে। এখানে 12 কেজি গরুর মাংস রান্না করছি, আর এই গরুর মাংসটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। অন্য ভিডিওতে আরও কি রান্না করলাম সেগুলো শেয়ার করা হবে। এখানে গরুর মাংসের জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপর গোটা গরম মশলা দিয়েছি, কিছু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এখন আদা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর সব মশলা আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে পরিমাণ মতো নিয়েছি। তারপর পানি দেওয়ার পরে সেই মশলাগুলো দিয়ে দেব। এখানে আদা রসুন আরেকটু কম মনে হচ্ছিল, তাই আরেকটু দিয়ে দিলাম। তারপর এখানে পানি দিয়েছি। পানি দেওয়ার পরে এখন সব ধরনের মশলা একসাথে দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়েছি। জিরে গুঁড়াটা নামানোর আগে দেওয়া হবে। মশলাগুলো সুন্দর করে কষিয়ে তারপরে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। হঠাৎ করে এই আয়োজনটা করা হয়েছে। আমার চাচা শ্বশুর বিদেশ থেকে এসেছে, আর 2 দিন পরেই চলে যাবে। আর আমরা যে চাচা শ্বশুরের বাড়িটা কিনেছি সেই চাচা শ্বশুরই এসেছে, বাড়ির রেস্টি করে দিয়েছে, আর তার যে মাল সামান আছিল সেগুলো নিয়ে যাবে, সেজন্য এসেছে। সেজন্য আজকে তাদেরকে দাওয়াত খাওয়াবো। আর এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। সবাই কিন্তু পোলাও, মাংস এগুলো খেতে পছন্দ করে না। আমরা যাদেরকে দাওয়াত দিয়েছি তারা কিন্তু কেউ পোলাও খেতে বেশি একটা পছন্দ করে না। সবাই সাদা ভাত, গরুর মাংস, ডাল এগুলো খেতে বেশি পছন্দ করে। সেজন্য এরকম রান্না আজকে করব। আজকে শুধু আপনাদের সাথে গরুর মাংসটা শেয়ার করছি। তারপর আমি মুরগির রোস্ট, ডিম, করলা ভাজি, তারপর মাসকালাইয়ের ডাল, সেগুলো আস্তে আস্তে অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যতটুকু সম্ভব পারি শেয়ার করব, যেহেতু আজকে অনেক কাজ। এত কাজের মধ্যে কিন্তু ভিডিও করাও যায় না। যতটুকু পারি ততটুকু ভিডিও করে রাখছি। কাজ কিন্তু প্রচুর। আর আমার জায়ের কিন্তু ছোট্ট একটা বাচ্চা, ও তেমন একটা কোনো কাজ করতে পারে না। শাশুড়িও কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে। যতটুকু আমি পারছি আর ওরা আমাদের যতটুকু হেল্প করছে ততটুকুই। যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। আর যদি না পারি আর কিছু করার নেই। এখানে সবগুলো মাংস আমি দিয়ে দিলাম। এই মাংস দিয়ে নতুন আলু দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগবে। টাটকা টাটকা গরুর মাংস আর নতুন আলু দিয়ে কিন্তু গরু মুরগির যে কোনো খাবারই মজা লাগে। যেহেতু আমরা আলু পছন্দ করি, যে কোনো মাংসতে আলু দিলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আরও বেশ অনেকগুলো পেঁয়াজও দিয়ে দিব। আর আজকের রান্নাটা পেঁয়াজ দিতে আমার এতটুকু মনে ছিল না। যখন ঝোল দিয়েছি তখন দেখি শুধু ঝোলটা পানি পানি, সেজন্য মনে পড়েছে আমি তো পেঁয়াজই দিইনি। হঠাৎ করে পেঁয়াজগুলো ভালো করে ভেজে ব্লেন্ড করে তারপর ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এতে ঝোলটা অনেক ঘন হয়ে গিয়েছে, আর মাংসের তরকারিটা আরও বেশি মজার হয়েছিল যেহেতু পেঁয়াজটা ভেজে দিয়েছি। নর্মাল যেভাবে পেঁয়াজ দিয়ে রান্না করি সেই থেকে কিন্তু ভাজা পেঁয়াজ দিয়ে রান্না করে তা আরও বেশি মজা হয়েছিল। দেখুন এখানে অনেক পানি উঠে এসেছে। এই পানিগুলো আমি শুকিয়ে নিব কষাতে কষাতে। তারপর এখানে আমি আলুগুলো দিয়ে দিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কষানো হয়ে গেলে এখানে আলু দিয়ে দিব। ভাতও বলক চলে এসেছে। ভাত হয়ে গেলে অন্য কিছু আবার পাশের চুলায় বসিয়ে দেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো এখন গরুর মাংসটা অন্য পাশে চলে বসিয়ে আমি মুরগির রোস্ট রান্না করে নিয়েছি। সেই মুরগির রোস্টের ভিডিওটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি গরুর মাংসটার মধ্যে আলু দিয়ে দিয়েছি, তারপরে ঝোল দিয়ে সুন্দর করে রান্না করে নেব। এই তো গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল।